ইনশাআল্লাহ তোমরা একসময় অনেক বড় আলেম হবে, আল্লাহ যেন বড় আলেম হিসেবে কবুল করেন। তখন তোমরা এই তর্জমা পড়বে, তাফসির পড়বে, তখন খুব মজা লাগবে তোমাদের কাছে। এখন তো তোমরা মুখস্থ পড়ে যাচ্ছ, আমরা যখন হাফেজ হয়েছি তখন তো মর্ম উপলব্ধি করতে পারিনি। তারাবির নামাজের মধ্যে এখন যখন তিলাওয়াত করি তখন আমাদের চোখের সামনে এই আয়াতের সার মর্মের সাথে নাজিল হওয়ার ঘটনাগুলো চোখের সামনে ভাসতে থাকে। সুবহানাল্লাহ বলেন। যখন মর্মার্থ আমরা বুঝি তখন এটা কেন নাজিল হলো এর প্রেক্ষাপটগুলো আমাদের চোখের সামনে ভাসে, গল্পের ছলে। কারণ এই আয়াতগুলো আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর সময় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে। ধীরে ধীরে ভেঙে ভেঙে স্থান কাল পাত্র ভেদে যেখানে যতটুকুন দরকার এটা আল্লাহ পাক নাজিল করেছে। এই আয়াতের তর্জমান আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতে। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, হে নবী আপনি আপনার চোখ মেলে ফিরেও তাকাবেন না। কোন দিকে তাকাবেন না? ইলা মা মাত্তা'না বিহি, ওই জিনিসের প্রতি আপনি ফিরে তাকাবেন না। কোন জিনিস? যে সমস্ত জিনিস তাদের কতককে আমি দিয়েছি জাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য ভোগ বিলাসিতার জন্য আমি কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তাদেরকে দুনিয়াবি কিছু চাকচিক্য নিয়ামত দিয়েছি, ভোগ বিলাসিতা দিয়েছি। এটা দেখে আপনি মন খারাপ করবেন না। এটা কেন দিয়েছি ওদেরকে? লিনাফতিনাহুম ফি, ওদের কঠিন পরীক্ষায় ফেলে দেওয়ার জন্য সম্পদ আমি দিয়েছি। তবে মনে রাখবেন ওদেরকে যে সম্পদটা দিয়েছি এটা একেবারেই সীমিত। ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, কিন্তু আপনার রবের দেওয়া রিজিক যা আপনাকে দেওয়া হয়েছে সেটা অধিক উত্তম এবং চিরস্থায়ী, এটা কোনোদিন শেষ হবে না। প্রশ্ন হচ্ছে আপনার রবের দেওয়া রিজিক চিরস্থায়ী কখনো শেষ হবে না, এটা তো আয়াতে লেখা আছে। কিন্তু ওদের দেওয়া, ওদেরকে যে রিজিক দিয়েছি সেটা যে সীমিত এটা তো এখানে লেখা নাই। তো এই তর্জমা আমি কোথায় পেলাম? এখানে একটা তাত্ত্বিক বিশ্লেষণ আছে। তাত্ত্বিক বিশ্লেষণ হলো আল্লাহ তাআলা এখানে দুনিয়ার ভোগ বিলাসিতার পণ্য হিসেবে যে শব্দটা উল্লেখ করেছেন জাহরাতাল হায়াতিদ দুনিয়া। জাহরাতুন শব্দের অর্থ হচ্ছে ফুল। তোমরা বাচ্চারা সকলে বলো তো জাহরাতুন মানে কি? জোরে বলো। আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি, একটা গোলাপ যখন ফুটে দেখতে কি খারাপ লাগে না ভালো লাগে? অনেক সুন্দর লাগে। তখন একে ধরতে মনে চায়, কিন্তু মনে বলে যে না, ছিঁড়ে ফেললেও সুন্দর লাগবে, এটা ছেড়ে যাবে না। আপনি একটা ফুল ফুটার পরে সে ফুল যত সুন্দর হোক না কেন, যত বেশি আগলে রাখুন না কেন, এই ফুল বেশি দিন লাস্টিং করে না। ঠিক কিনা বলেন? আমার বাসা জাজরে, সেখানে তো আমার একটা মাদ্রাসাও আছে আপনারা জানেন। তো বাসার সামনে আমি একটা ছোট্ট ফুল বাগান করেছি, গোলাপ ফুলের বাগান আছে, গোলাপের গাছ আছে। কয়েকদিন আগে দেখেছি বেশ কয়েকটা গোলাপ ফুটেছে, খুব সুন্দর। আমি গেট থেকে বের হওয়ার সময় তো দৃষ্টিনন্দন দৃশ্য দেখে চোখটা শীতল হলো। বাড়ির 4 তলার বেলকুনিতে দাঁড়িয়ে আমি ফুলগুলো দেখি যে এগুলো দুলতেছে বাতাসে, ভালো লাগে। তা আমার ছেলে মাঝে মাঝে ছিঁড়তে চায়, ওকে আমি নিষেধ করেছি কোনো ফুল ছিঁড়বা না। বাগানের ফুল, গাছের ফুল গাছেই সুন্দর, ভালো লাগে, কিন্তু ছিঁড়ে ফেললে আর সেটা ভালো লাগে না। কিন্তু এই যে ফুলটাকে আমরা ধরলাম না, ছিঁড়লাম না, আমার খাদেম বলছে কে যেন কবে চুরে নিয়ে যায় ফুলগুলো। কেউ চুরেও নেয় না, কিন্তু এত আকর্ষণীয় ফুলটা 3-4 দিন পরে দেখি সব পাপড়িগুলো ঝরে পড়েছে। এর মানে ফুল যত সুন্দর হোক না কেন এর স্থায়িত্ব নেই, এটা একেবারেই সীমিত সময়ের জন্য। আল্লাহ তাআলা এই আয়াতে সূক্ষ্মভাবে বলে দিয়েছেন জাহরাতাল হায়াতিদ দুনিয়া, ওদেরকে আমি দুনিয়ার ফুল দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের শব্দের গভীরতা বুঝতে পেরেছেন? আমি কাফের বেঈমানদেরকে যে সম্পদ দিয়েছি, দেখেন আপনি দুনিয়ার দিকে তাকান, এলন মাস্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, সে একজন ইহুদি। ঠিক কিনা জোরে বলেন? ইহুদিদেরকে, এই পরে ফেসবুকের যে মালিক সে একজন খ্রিস্টান। এরপরে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন ফুটবল প্লেয়ার মেসি, ইহুদি ধর্মাবলম্বী। এভাবে আপনি বিশ্ব পরিমণ্ডলে যত ধনাঢ্য ব্যক্তি দেখবেন, ক্ষমতাধর ব্যক্তি দেখবেন, একজন ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি দেখবেন, বিরাট ক্ষমতাধর ব্যক্তি, এদেরকে আল্লাহ তাআলা জাহরাতাল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার ফুল দিয়েছেন, দুনিয়ার ফুলের কোনো স্থায়িত্বতা নেই। আল্লাহ পাক রাসূলকে বলছেন ওদেরকে যা দিয়েছি এটা দেখে আপনি মন খারাপ করবেন না, মনে রাখবেন আপনাকে যা দিয়েছি চিরস্থায়ী, সেটা কোনোদিন শেষ হবে না। ওদেরকে তো আমি কোরআন দেইনি, আপনাকে আমি কোরআন নামক দৌলত দান করেছি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আপনাকে আমি কোরআন দিয়েছি, 7 আয়াত দিয়েছি, সূরা ফাতিহা দান করেছি। কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন নামক দৌলত যে পেয়েছে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। এই যে বাচ্চারা আজকে কোরআন হিফজ শেষ করেছে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হচ্ছে, হুজুর বলেছেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, কোরআন নিয়ে যেই ব্যক্তি নিজেকে ধনী অনুভব করে না সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের অন্তর্ভুক্ত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন আল কোরআনু গিনান, কোরআন এমন একটা সম্পদ লা ফাকরা বাদা, এরপর কোনো দারিদ্রতা থাকে না, ওয়ালা গিনান দুনা, এরপরে কোনো দারিদ্রতা থাকে না, আর এটা ছাড়া কেউ ধনীও হতে পারে না। সুবহানাল্লাহ। এই আয়াতটি নাজিল হওয়ার একটা কিসাস আছে, একটা ঘটনা আছে। এই আয়াত যখন আমরা তেলাওয়াত করি সেই ঘটনা আমাদের চোখের সামনে ভাসে। ঘটনা বললে খুব সহজে বোঝা যায় যে আল্লাহ পাক এই কথাটা কেন বললেন। নিশ্চয়ই তোমরা ছোট্ট বাচ্চারা খুব ভালো করে খেয়াল করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু কানা জাওয়াদান কারীমা, পৃথিবীর শ্রেষ্ঠ দানশীল ছিলেন। পৃথিবীর সমস্ত সম্পদের চাবিকাঠি আল্লাহ পাক তার হাতে তুলে দিয়েছিলেন। তিনি আল্লাহর সন্তুষ্টিকল্পে সব আল্লাহর পরে দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে একজন মেহমান এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মেহমানদারি করাবেন এমন যৎসামান্য কোনো কিছু তার ঘরে ছিল না। তখন আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির কাছে কিছু টাকা ধার করার জন্য পাঠালেন। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল সালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইহুদিয়্যিন ইস্তাসলিফুহু, কিছু অর্থ কর্জ করার জন্য, ধার নেওয়ার জন্য হুজুর আমাকে এক ইহুদির কাছে পাঠালেন। আমি ইহুদির কাছে গিয়ে প্রস্তাবনা পেশ করার পরে ইহুদি আমাকে বলে বসলো আনা লা আস্তাসলিফুহু ইল্লা বিরাহনিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের ভিত্তিতে ধার দেব? কোনো গ্যারান্টি তো থাকতে হবে, কোনো সিউরিটি, কোনো কিছু বন্ধক তো রাখতে হবে। আমার কাছে কোনো বন্ধকি ছাড়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু ধার দিতে পারবো না। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলের কাছে গিয়ে আমি বার্তা পৌঁছালাম। নবীজি কথা শুনে এত কষ্ট পেলেন, আঘাত পেলেন যে আমার ব্যাপারেও, আমার আমানতদারিতার ব্যাপারেও সে সন্দেহ করেছে। হুজুর তখন কসম করে বললেন ইন্নী লাআমিনুম ফিল আরদি ওয়াস সামা, আসমান এবং জমিনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সে বিশ্বাসী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কষ্ট পেলেন কিন্তু কিছু করার ছিল না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার মতো তেমন কিছু নেই। গায়ের একটা চাদর ছিল, সেই চাদরটা ইহুদির কাছে বন্ধক রেখে সামান্য কিছু টাকা এনে সেই টাকা দিয়ে তিনি মেহমানদারি সেরেছেন। আল্লাহু আকবার। কিন্তু রাসূলের মনে যে আঘাত, যে ব্যথা, এটা কি আল্লাহ পাক জানেন না? আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক সব বুঝেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে হুজুরকে সান্ত্বনা দিলেন, হে রাসূল আপনি ইহুদি, খ্রিস্টান, মাজুসি, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, এদেরকে আমি সামান্য টাকা পয়সা দিয়েছি, তাই বলে আপনি নিজেকে ছোট মনে করবেন না, এদের এই সম্পদের দিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না, এদের দিকে ফিরেও তাকাবেন না, মানে চোখ দিয়ে তাকানো না, লালসার দৃষ্টিতে তাকাবেন না, ভোগের দৃষ্টিতে তাকাবেন না। ওই যে গত স্বৈরাচারের আমলে লোকেরা টাকার পাহাড় গড়েছে, ন্যায় ইনসাফগার মানুষের টাকা আত্মসাৎ করে ল্যান্ড ক্লোজার, বাড়ি, গাড়ি, নারী, মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, বিদেশে প্রপার্টি, অভাব নাই, কিন্তু আজকে তারা ভিক্ষুকের মতো জীবনযাপন করছে। এটা আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরা তাহার আরেকটা আয়াত আছে, এই আয়াতের সাথে কি সুন্দর মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, আয় কোরআনে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে যারা বৈশ্বিক জীবন যাপন করবে,
ফাইন্না লাহু মাঈশাতান দনকা, পৃথিবীর শত সহস্র কোটি টাকার মালিক হওয়ার পরেও ওদের জীবনটাকে আমি সংকীর্ণ বানাই। প্রশস্ত পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ পাক বলছেন এটা দুনিয়াবী সাজা, কিন্তু পরকালীন সাজা আরো ভয়ঙ্কর। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের দিন এদেরকে অন্ধ করে হাসরের মাঠে উঠাবো। তারা আমাকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ দুনিয়াতে তো চক্ষুষ্মান ছিলাম, দেখতে পেতাম, আখিরাতে দেখতে পাই না কেন? চোখে কিছু দেখতে পাচ্ছি না, অন্ধ করে কেন উঠালে? আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এভাবে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, সেদিন ফানাসিতাহা, তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুমি যেভাবে ভুলে গিয়েছিলে আমার আয়াতকে, আমি আল্লাহ পাক তোমাকে সেভাবে ভুলে যাচ্ছি, তোমাকেও আজকে ভুলে যাওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে ভুলে যান হাসরের মাঠে, তাহলে কপালে এমন আগুন লাগবে, সে আগুন কেউ নিভাতে পারবে? আল্লাহ পাক যেন আমাদের ভুলে না যান, জোরে কোন আমিন। সুতরাং কোরআন বিমুখ জীবন যাপন আমরা করতে চাই না। আমাদের সন্তানরা কোরআন হিফজ করেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার সন্তানের শিরার মধ্যে আল্লাহ উপহার দিয়েছে। রিজিক, এই রিজিক মানে এই টাকা পয়সা বাড়ি গাড়ি যেমন রিজিক, কোরআন এমন একটা রিজিক। সম্মান, এটা একটা রিজিক। সম্মানের চাইতে বড় রিজিক আর কি হতে পারে? টাকা পয়সা তো অসংখ্য সুদখোর ঘুষখোর মিথ্যাবাদীরও আছে, আছে না নাই জুড়ে বলেন? আছে। কিন্তু সম্মান আছে? ওই রিজিকের কোনো মূল্য নাই। কিন্তু আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এটা বিরাট ব্যাপার। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের ইলম আছে আর যাদের ইলম নাই কোনদিন তারা সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এটা জ্ঞানীরা উপলব্ধি করতে পারে। আমি এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে এই মেসেজটা দিতে চাইলাম। আমাদের যে বাচ্চারা আজকে 30 পারা কোরআন হাফেজ হয়েছে, যে সমস্ত বাচ্চারা কোরআন আজকে সবক নিয়েছে, যারা কোরআনকে বক্ষে ধারণ করছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ গ্রহণ করছে। পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লা দিলেও তাদেরকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন তার সমতুল্য হবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে এই 30 পারা কোরআন হাফেজ হিসেবে কবুল করেন, আলেমে দ্বীন হিসেবে কবুল করেন, দাঈ ইলাল্লাহ হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। এবং এই রিজিকটা এটা অস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী নয়, এটা চিরস্থায়ী। এটা এমন রিজক, দুনিয়া থেকে মানুষ যখন চলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর পর্যন্ত 3টা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? 3টা জিনিস সাথে যায়। 2টা জিনিস ব্যাক করে, একটা জিনিস কবরে ঢোকে। এই 3টা জিনিসের মধ্যে 1 নাম্বার হচ্ছে তার সম্পদ কবর পর্যন্ত যায়, সম্পদ ফিরে আসে। কবর পর্যন্ত আত্মীয় স্বজন যায়, আত্মীয় স্বজন ব্যাক করে ফিরে আসে। 3 নাম্বার নেক আমল কবর পর্যন্ত গিয়ে কবর থেকে ব্যাক করে না, কবরের মধ্যে তার সাথী হওয়ার জন্য, একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য কবরের মধ্যে ঢুকে যায়। কোন সুবহানাল্লাহ। এই যে বাচ্চারা কোরআন পড়ে, এই কোরআনগুলো মাথার কাছে এসে পাহারাদারি করবে, পায়ের কাছে এসে পাহারাদারি করবে, বুকের মধ্যে এসে বসে যাবে, কবরের মধ্যে তার চিরন্তন বন্ধু হয়ে থাকবে কবরে। হাসরের মাঠে কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ রাত জেগে সে আমাকে পড়েছে। এই যে আমাদের বাচ্চারা রাত 4টা বাজে ঘুম থেকে ওঠে। আমরা যখন এই দেশের মানুষ ঘুমে বিভোর থাকে, তাহাজ্জুদে আমাদের এই ছোট্ট মাসুম বাচ্চারা ঘুম থেকে জাগে, তারা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, তারা নির্ঘুম রাত্রি জাগরণ করছে, রাত্রি কাটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে এই কোরআন বলবে আল্লাহ এদেরকে আমি জাগিয়ে রেখেছি পৃথিবীতে, আল্লাহ এদেরকে আমি জাগ্রত রেখেছি, এদের ব্যাপারে আমাদের সুপারিশ মঞ্জুর করো। কোরআনের সুপারিশ মঞ্জুর করে ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আমি মনে করি সৌভাগ্যবান সে পিতা, যে পিতার ঔরসজাত একজন সন্তান 30 পারা কোরআন হাফেজ হচ্ছে। ভাগ্যবতী সে মা, যে মায়ের গর্ভজাত একটা সন্তান 30 পারা কোরআন হাফেজ হয়েছে। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমরা আমাদের চোখের সামনে দেখেছি অনেক শিল্পপতি, কোটিপতি, টাকাওয়ালারা সন্তান মাদ্রাসায় দিয়ে সন্তানকে হাফেজ বানাবার চেষ্টা করেছে। অনেক বড় লোকের ছেলেপেলেরা দিকভ্রান্ত হয়ে তারা চলে গেছে। এতিম অসহায় গরিবের ছেলে হাফেজে কোরআন হয়েছে, রিক্সাওয়ালার ছেলে কোরআনে হাফেজ হয়েছে, গার্মেন্টস শ্রমিকের ছেলে, দারোয়ানের ছেলে কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। এই রিজিক বড় উন্নত মানের রিজিক, আল্লাহ পাক সকলকে এটা দেন না। আল্লাহ তাআলা যেন আপনাদের যে সমস্ত গার্জেন যারা আছেন তাদের চোখের পানিকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনারাও নেক আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করবেন যে আল্লাহ তুমি আমার কোনো ত্রুটি বিচ্ছুতির কারণে আমার সন্তানকে কোরআন থেকে মাহরুম করে দিও না। আল্লাহ তুমি আমার ভুল ত্রুটি ক্ষমা করো,
আমার সন্তানকে 30 পারা কোরআনে হাফেজ হিসেবে কবুল করো। এইভাবে কি আমরা দোয়া করতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে বা আমল বা ইলম দুনিয়ার শ্রেষ্ঠতম আলেম হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।